বিক্রম ধর্মের একটা গল্প এটি এবং আশা করি যে নতুন একটা মাত্রা পাবে এটি। তো এরকম একটা গল্পে কাজ করতে আসলে ঠিক কতটুকু ভালো লাগা কাজ করছে এবং এটা নিয়ে আসলে প্রত্যাশাটা কোন জায়গায়? ভালো লাগা কাজ করছে দেখেই স্ক্রিপ্টটা মানে চুজ করা, গল্পের সাথে যুক্ত হওয়া। কারণ যে গল্পটা অন্তর্জাল বলতে চাচ্ছে আমাদের ডিরেক্টর দীপঙ্কর দা বলতে চাচ্ছেন, সেটা এর আগে বলা হয়নি এভাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা ইটস এ ইউথ এম্পাওয়ারমেন্ট ফিল্ম, যে আমাদের ইউথরা কতটা এগিয়ে গেছে, তারা আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কতটা সামনে এগিয়ে গেছে। অনেক সময় আমরা দেখা যায় যে ছোটো ছোটো খুচরো জিনিস জানি, নিউজে শুনি এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু আসলে যে দেশ কতখানি এগিয়েছে অথবা সামনে কতটুকু সম্ভাবনা আছে, আমরা সেই পজিটিভিটির গল্প বলতে চাচ্ছি। ম্যাক্সিমাম টাইমে তো দেখা যায় যে আমাদের ছবিগুলোর কাহিনী যদি ক্রাইমের উপর বেস করে থাকে অথবা হচ্ছে কোনো একটা অ্যাকশনের সিকোয়েন্সের উপর বেস করা থাকে, বাট এই গল্পটা হচ্ছে সম্ভাবনার বাংলাদেশের গল্প, যেটা দেখতে আমিও পছন্দ করবো, এটা আপনিও পছন্দ করবেন, বিকজ দিস ইজ আওয়ার প্রেজেন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার ফিউচার। তো স্বাভাবিক ব্যাপার, এরকম একটা প্রজেক্টের সাথে যুক্ত হতে পারে খুবই ভালো লাগে। আর রেসপন্সিবিলিটিও বেশি থাকে, কারণ দর্শকদেরকে বোর করার কোনো সুযোগ থাকবে না, তাদেরকে নতুন গল্প বলতে হবে, সুন্দর করে উপস্থাপন করতে হবে, এটা একটা প্রেশারও থাকে ক্যারেক্টার প্লে করার। বাট অল গুড, এটাই তো, দিস ইজ দ্য ফান।